সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন গল্প কবিতা রয়েছে সেগুলো এখান থেকে দেখে নাও, ঠিক আছে। মাকু, তারপরে ব্যাকরণ এবং নির্বৃতি, ঠিক আছে। এগুলো থেকে তোমাদের কী ধরনের কী রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এরপর দেখো তোমাদের কী ধরনের প্রশ্ন দেওয়া হবে সেগুলো দেখে নাও। 6টি থাকবে এমসিকিউ প্রশ্ন, 6টি এসিকিউ প্রশ্ন থাকবে, 3টি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, একটি 4 নম্বর মানের প্রশ্ন থাকবে প্রবন্ধ রচনা অথবা পত্র রচনা, ঠিক আছে। এবার চলো আমরা প্রশ্ন এবং উত্তরগুলো সরাসরি দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো 1 নম্বর দাগে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 6টা প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দাগের প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতাটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য, কামিনী রায় না রবীন্দ্রনাথ ঠাকুর? তো স্মৃতিচিহ্ন এই কবিতার রচয়িতা হচ্ছেন কে? কামিনী রায়। এরপর 2 নম্বর, বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন, এখানে দেবদূত কে? কাজী নজরুল ইসলাম, নেতাজি না রামকুমার চট্টোপাধ্যায়? সঠিক উত্তর কী হবে? নেতাজি, ঠিক আছে। এরপর 3 নম্বর, সঠিক বানানটির তলায় দাগ দাও। এখানে চন্দ্রায়ন এর 3টি বানান দেওয়া আছে, সঠিক যেটা হবে সেটা আমাদের লিখতে হবে। তো সেটা হচ্ছে চয়ে আকার, ঠিক আছে, দন্ত নয় দফলা আকার অন্তস্থ দন্ত, এটা হবে সঠিক অপশান কয়েকটা। 4 নম্বর হচ্ছে পঙ্কজ কী ধরনের শব্দ? যৌগিক, রূঢ় না যোগ রূঢ়? তো পঙ্কজ এটা হচ্ছে যোগ রূঢ় শব্দ। 5 নম্বর, বিপরীতার্থক শব্দ দ্বৈতের উদাহরণ কোনটি? বাড়িঘর অল্প বিস্তর না ধারে কাছে? তো অল্প বিস্তর এটা হচ্ছে একটি বিপরীতার্থক শব্দ। এরপর হচ্ছে বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে কোন স্বরচিহ্ন হয়? হ্রস্ব, দীর্ঘ না প্লুত? সঠিক উত্তর হচ্ছে হ্রস্ব। নেক্সট হচ্ছে 2 নম্বর দাগে, একটি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 6টি লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 2-1 প্রশ্ন, চিরদিনের কবিতাটি কার রচনা? কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তো চিরদিনের কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের রচনা, কবিতাটি তার ঘুম নেই কাব্যগ্রন্থের অন্তর্গত। 2 নম্বর হচ্ছে মেঘ চোর গল্পে পুরন্দর কর্তৃক সৃষ্ট আলয়টি কি দিয়ে তৈরি? তো মার্কারি বা পারদের সঙ্গে আরও 11টি ধাতু মিশিয়ে পুরন্দর চৌধুরী আলয়টি তৈরি করেছিলেন। 3 নম্বর, জনগণ মন অধিনায়ক গানটি প্রথম কোথায় গাওয়া হয়েছিল? উত্তর হবে জনগণ মন অধিনায়ক গানটি ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল। 4 নম্বর হচ্ছে তখনকার দিনের স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? উত্তর লিখবে তখনকার দিনের স্বদেশী মিটিংয়ের রীতি ছিল যে কোনো বক্তৃতার আগে নজরুলের স্বদেশ প্রেমমূলক গান গাওয়া হবে। এরপর 5 নম্বর, সরাইখানায় কী কী খাবার পাওয়া যেত? তো স্বর্গের শুরুয়া ও হাতের রুটি, ঠিক আছে, এগুলো পাওয়া যেত। 6 নম্বর হচ্ছে পরীদের রানী দেখতে কেমন? তো সুন্দর, কালো কালো চোখ, মাথায় সোনালি চুল, পরনে রূপলি পোশাক, কোমরে জাদুকরের দড়ি জড়ানো, ঠিক আছে। 7 নম্বর, এটিপি এর পুরো কথাটি লেখো। তো এটিপি এর পুরো কথাটি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। পরের প্রশ্ন 3 নম্বর দাগে, ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 3টি লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর করে। 3-1 প্রশ্ন, ব্যাখ্যা করো এখানে বৃষ্টি মুখর ঘড়ির কাঁটা। তো উত্তর কি লিখবে না, চিরদিনের কবিতাটিতে বর্ণিত গ্রামটি যেন শান্ত ও নীরব, ব্যস্ত সময় যেন এখানে থমকে দাঁড়িয়েছে। এই গ্রামে মানুষের নতুন কিছু করার নেই, আবহমান কাল ধরে এখানে জীবন একইভাবে চলে, এখানে সময় পাল্টায় না। এরপর 3-2 নম্বর, ডক্টর পুরন্দর চৌধুরী কে ছিলেন? ওনার সৃষ্ট কৃত্রিম মেঘের চরিত্র কেমন? তো ডক্টর পুরন্দর চৌধুরী ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘচোর গল্পের একজন বিখ্যাত বৃষ্টি বিজ্ঞানী। এরপর আমরা লিখব, বিজ্ঞানী পুরন্দর চৌধুরী এক স্থানে উৎপন্ন মেঘকে বৈজ্ঞানিক কুশলতার সাহায্যে অন্য স্থানে নিয়ে যান। এই পদ্ধতি তিনি পারেন। সেই স্থানে নিয়ে গিয়ে তিনি সেখানকার আকাশের উপর মেঘকে রেখে তার আর্দ্রতা বাড়িয়ে দেন। জলীয় বাষ্প বেশি হয়ে গেলে মেঘ স্বভাবতই বৃষ্টির আকারে সেখানে ঝরে পড়ে। এইভাবে তিনি মেঘ চুরি করেন। 3 নম্বর হচ্ছে ওরা ভেবেছিল মনে উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা কি ভেবেছিল? উত্তর কী হবে না, উক্তিটি কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে ওরা বলতে যশোলোভী বড় বড় সাম্রাজ্যবাদীদের কথা বলা হয়েছে। এরপর তারা ভেবেছিল কি না তাদের তৈরি করে যাওয়া সব মনোহর প্রাসাদ ও ইট পাথরের সৌধের দ্বারা তারা নিজেদের নাম বিশাল অক্ষরে ধরে রাখবে এবং মানুষ তাদের চিরকাল মনে রাখবে, এটা তারা ভেবেছিল। পরের প্রশ্ন দেখো 3-4 নম্বর দাগে, হোটেলওয়ালা কী কারণে শুরুয়াতে দাড়ি গোঁফ ফেলে দিয়ে রান্না করে?
তো উত্তর লিখবে, আগে হোটেলওয়ালার রান্না শুরুয়া মুখে দিলে লোকে ওয়াকথু বলে ফেলে দিত আর পয়সা ফেরত চাইতো। তারপর আচমকা একদিন তার দাড়িগোপ খুলে শুরুয়ার মধ্যে পড়ে গিয়ে রান্না হয়ে গেল। আর সেদিন সবাই শুরুয়া খেয়ে সুখ্যাতি করতে লাগলো। সেই থেকে হোটেলওয়ালা রান্নার সময় দাড়িগোপ শুরুয়াতে ফেলে দিয়ে রাঁধে। 4 নম্বর দাগে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করা, প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। দেখো তাহলে একটা প্রশ্ন এখানে বলা হচ্ছে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, তারপরে একটি ভ্রমণের অভিজ্ঞতা, তোমার দেখা একটি মেলা, ঠিক আছে, তোমার দেখা একটি মেলার বর্ণনা। তো এখানে 3টি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ে তোমাকে একটি প্রবন্ধ রচনা করতে বলা হচ্ছে। তো তোমরা 3টি রচনা ভালোভাবে কিন্তু পড়বে। এখানে আমরা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা এই বিষয়ে একটি রচনা আমরা লিখছি। দেখো প্রথমে ভূমিকা দিয়ে লিখছি, আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক পরিমণ্ডলকে বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্যোজ্জ্বল পরমায়ের জন্য সুস্থ পরিবেশের বড় প্রয়োজন। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা, তবে এ ব্যাপারে ছাত্র সমাজের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছাত্রদের জীবনটাই তো সুন্দর, পবিত্র, নির্মল। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে, তাই সামাজিক পরিবেশ রক্ষায়ও তাদের এগিয়ে আসতে হবে। তারা যেমন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবে। এর ফলে পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ছাত্ররা প্রথমে তাদের গৃহ পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করবে, তারপর তারা প্রতিবেশীদের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করবে। এইভাবে তারা বৃহত্তর সমাজে নিজেদের আদর্শের কথা ছড়িয়ে দিতে সক্ষম হবে। ফলে সমাজের সবচেয়ে সচেতন অংশ যে ছাত্র সমাজ, তাদের আচার আচরণ দেখে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। এরপর আমরা উপসংহারে লিখছি, সুস্থ পরিবেশে মানুষের জীবনের যথার্থ বিকাশ ঘটে, আর সেই পরিবেশই যদি দূষিত হয়ে পড়ে তবে মানুষের তথা জীবকুলের স্বাভাবিক কাজগুলি নানা কারণে বন্ধ হয়ে যায়। এই দূষণের প্রভাব বর্তমান প্রজন্মে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব সুদূর প্রসারী। তাই পরিবেশকে দূষণমুক্ত করতে মানব জাতির তথা ছাত্র সমাজের সম্মিলিত অবদানের প্রয়োজন। ঠিক আছে, এইভাবে আমরা প্রবন্ধ রচনাটিকে লিখলাম। তো দেখো এখানে শেষ হলো আমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।